আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির বালাচাও রেসিপি, যেটি পার্সোনালি আমার খুব পছন্দের খাবার। আমরা মোটামুটি বেশ চড়াও দামে এটি বাজার থেকে কিনে থাকি। তো আজকের রেসিপি ফলো করে খুব সহজে আমার মতো আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন বালাচাও। আর একবার বানিয়ে এয়ারটাইট বক্সে বেশ অনেক দিন ধরেই সংরক্ষণও করা যায়। আর আমি কথা বলতে বলতে ইতোমধ্যে এখানে চিংড়ি শুটকির মধ্যে গরম পানি দিয়ে নিয়েছি। প্রথমবার গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব, পরবর্তীতে আমি এটা আরও বেশ কয়েকবার ধুয়ে নিব নর্মাল পানি দিয়ে এরকম স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিব। পানিগুলো খুব ভালোভাবেই ঝরিয়ে নিতে হবে। এখন আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ আর 1 কাপ পরিমাণ রসুন কুচি। বড় রসুনের কোয়া হলে ভিডিও স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এমনভাবে কুচি করে কেটে নেবেন, আর ছোট রসুন হলে আপনারা গোটাও রেখে দিতে পারেন। আর এখন আমি একটি কড়াইতে বেশ অনেক পরিমাণ তেল গরম করে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, বালাচাও তৈরি করতে তেলের পরিমাণটা বেশি লাগে, কারণ সবকিছু উপকরণ ডিপ ফ্রাই করতে হয়। ইতোমধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে ভাজতে হবে। আর ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন আমি বারবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। বেশি পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এখন আমি সবগুলো ভাজা হয়ে গেলে তেল সুন্দর করে ছেঁকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। এখন আমি ওই একই তেলের মধ্যে রসুনগুলা সুন্দর করে ভেজে নিব। রসুন ভাজার সময় আমি একইভাবে বারবার একটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে করে রসুনগুলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এখন এই যে দেখতে পাচ্ছেন রসুনগুলো ঠিক এভাবে ভাজা হয়ে গেলে আমি আরও একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি তেল শেখে। এখন আমি বেশ কিছুটা পরিমাণ শুকনা মরিচ ওই একই তেলের মধ্যে ভেজে নিব। আর মরিচগুলো আমি একটু মচমচা করেই ভাজবো। আর মরিচগুলো মচমচা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ছেঁকে মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমি যে পরিমাণ মরিচগুলো ভেজেছিলাম তার অর্ধেকটা পরিমাণ আমি একটু আধা ভাঙা করে নিব, আর বাকিটা আমি আস্ত রেখে দিব। আমি আজকে হামানদিস্তার সাহায্যে একটু আধা ভাঙা করে নিচ্ছি, আপনারা চাইলে হাতে ম্যাশ করেও একটু আধা ভাঙা করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কেমন করে নিয়েছি। আর এখন যে শুটকি মাছটি আমি আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছিলাম সেটি ডিপ ফ্রাই করে নিব। মাছগুলো ভাজার সময় বারবার একটু নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিতে হবে যাতে করে মাছগুলো সমানভাবে ভাজা হয়ে যায়। এই তো দেখতে দেখতে আমার মাছগুলো খুব সুন্দর করে ডিপ ফ্রাই হয়ে গিয়েছে। ঠিক এমন অবস্থায় আমি মাছগুলা উঠিয়ে নিব। আর এখন আমি ওই কড়াইতেই 2 চা চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর এখন আমি এখানে ব্যবহার করছি কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়াটা ব্যবহার করলে কালারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে নর্মাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু সুন্দর করে মিক্সড করে আমি এখন এ পর্যায়ে চুলার জালটি অফ করে দিব। দিয়ে আমি আগে থেকে যে চিংড়ি মাছটি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। তারপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আরও দিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা রসুন কুচিগুলো। সব কিছু সুন্দর করে মিক্সড করে নিব। সব কিছু সুন্দর করে মিক্সড করে আমি আগে থেকে যে শুকনো মরিচ ভেজে আধা ভাঙা করে নিয়েছিলাম সেটা একটু ছড়িয়ে দিলাম। আরও দিয়ে নিলাম যে বাকি যে শুকনো মরিচগুলো গোটা ছিল সেগুলা। এখন সুন্দর করে মিক্সড করে নেওয়ার পালা। সব কিছু সুন্দর করে মিক্সড হয়ে গেলেই বালাচাও খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আর কোনো ঝামেলা নেই। দেখলেন তো কত সহজেই কত মজাদার বালাচাও তৈরি করা যায় বাড়িতে, তাই না? আর আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাকে কাজে উৎসাহিত করে। গরম ভাতে বালাচাও ভর্তা কিন্তু অতুলনীয়। ধন্যবাদ সবাইকে।